বেশ কিছুদিন ধরে না আমার ফেসবুক ফিডে অনেক রিলস আসছিল। সেগুলো হচ্ছে মূলত মালাই চা আর ব্রেড, যেটা পোড়া রুটি বলা হয়। তো আমারও না অনেক মালাই চা খেতে ইচ্ছে করলো, মানে ব্রেড দিয়ে। সেটা আমি মাকে বলেছিলাম, তো মা আর বাপি বাইরে গিয়েছিল, আসার সময় ব্রেড নিয়ে এসেছে আর আমি সাথে সাথে মালাই চা বানাতে চলে গেলাম। এই যে বাটিতে আদা, গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ নিয়ে নিয়েছি। আর এগুলো হামানদিস্তায় না থেতলে না আমি আলসেমি করে যে বাটিতে ধুয়েছি সেই বাটিতেই থেতলে নিয়েছি। আর ফুটন্ত গরম পানিতে সেগুলো দিয়ে দিয়েছি আর চা পাতা দিয়েছি পরিমাণ মতো। এই তো চা রেডি হয়ে গেছে। তার আগে মালাই চা বানানোর সময় যে বাইরে দোকানগুলোতে এভাবে গুঁড়ো দুধ কাপের মুখে চারপাশে লাগিয়ে নেয়, তো আমি সেভাবেই লাগিয়ে চাটা ঢেলে নিলাম। একদম গরম গরম চা ঢেলে নিয়েছি আর এখন খেতে বসে গেছি। আর ব্রেডটা কোনোভাবেই কাপ দিয়ে ডোবানো যাচ্ছিল না, কারণ কাপের তুলনায় ব্রেডটা অনেক বড় ছিল। তো আমি হাফ নিয়ে সেটা খেয়ে দেখলাম। এটা ছিল কোকোনাট ব্রেড, মানে এটার ভেতরেও নারকেল ছিল, উপরেও নারকেল ছিল। এই যে আগের অনেক ভিডিওতে আমি বলেছি আমাদের পাশে একটা বেকারি আছে, সেখানে বিভিন্ন রকমের ব্রেড তারা রেডি করে, যেগুলো খেতে দারুণ। আর এই ব্রেডটা না দারুণ খেতে। এটার উপর একদম চেরি দেয়া ছিল আর ভেতরে কিন্তু মোরব্বাও ছিল। ভীষণ মজা লেগেছিল খেতে আর অনেক সফট ছিল। ব্রেডগুলো যখন এনেছিল একদম গরম ছিল প্যাকেটের ভেতরে, তো ওরা সাথে সাথেই প্যাকেট করে দিয়ে দেয়। আর ব্রেডটা খেতে আমার দারুণ লেগেছে, তার সাথে মালাই চাটাও কিন্তু দারুণ লেগেছে। আগে কিন্তু বাইরে প্রচুর চা খাওয়া হতো আর বিভিন্ন নাস্তা করা হতো, তবে এখন অনেকটাই কমিয়ে দিয়েছি, বাসায় খাওয়ার চেষ্টা করি।